Bismillahirrahmanirrahim. My dear students, how are you? I think you all are well by the grace of Allah. I am also well. However, I am Mohammed Milon Hussain, Assistant Teacher of English Central School and College, Rajshahi. I am going to start a new class with you, and obviously the topic is about article. We have already discussed about article. We know article is two kinds: indefinite and definite. I have in my live class I have discussed about the indefinite articles. Now I shall discuss about definite articles. That means the rules of the আমরা তাহলে কি আলোচনা করব? দিয়ের নিয়ম আলোচনা করব। তাহলে দিয়ের নিয়ম আমরা আলোচনা করার পূর্বে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এটা হচ্ছে একটা ডেফিনেট আর্টিকেল। এক নাম্বার রুলস, যেটা রুল 1 আমরা আলোচনা করতে চাই। রুল 1, সাধারণত নদী, সাগর, মহাসাগরের নামের পূর্বে দা বসে। নদী, সাগর, মহাসাগরের নামের পূর্বে দা বসে। তাহলে আমাদের দেশে আমরা বলি যে নদীমাতৃক দেশ, তাই না? এখানে ছোট বড় শাখা নদী, উপনদী, প্রধান নদী, এরকম অনেক নদী আছে। তেমনি যদি কয়েকটা নদীর নাম আমি যদি দেই, দা পদ্মা, দা যমুনা, দা মেঘনা, এই যে এত সুন্দর যে নদীগুলোর নাম, বড় বড় নদী, এগুলোর থেকে আবার শাখা নদী, ধলেশ্বরী, পূর্ণভবা, তারপর মহানন্দা, এগুলো একটা শাখা নদী। তো যাই হোক, এই নদীগুলোর নামের পূর্বে দা দেব। সাগর, দ্য প্যাসিফিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর। দ্য আটলান্টিক, অথবা আমাদের দেশে একটা সাগর রয়েছে, উপসাগর, এটা দ্য বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগর। তাহলে এই যে নদী, সাগর, মহাসাগরগুলো আমরা আলোচনা করলাম, এগুলোর পূর্বে সাধারণত দা বসে। এটা কি তোমাদের কাছে ক্লিয়ার হলো? অবশ্যই ক্লিয়ার হলো, কারণ দেখো এগুলো তিনটা নদীর নাম, এখানে আমরা সাগরের নাম দিয়েছি, নদী, সাগর, মহাসাগরের নাম দিয়েছি, সেগুলোর নামের পূর্বে দা বসে। এরপর আমরা 2 নাম্বার নিয়ম আলোচনা করব। আচ্ছা, 2 নাম্বার রুল, পর্বশ্রেণী। তোমাদের যে পাঠ্যপুস্তক আছে, যে গ্রামার বই, সেই গ্রামার বইয়ের আলোকে আমি আলোচনা করছি গ্র্যাজুয়ালি। এখানে তোমাদের গ্রামার বইয়ের আর্টিকেলের ডেফিনেট আর্টিকেল দায়ের নিয়ম বের করবা, সেখানে কিন্তু দেখতে পাবা এই নিয়মগুলো সুন্দরভাবে সেভাবে বলা আছে। কি এরপরে আমরা আলোচনা করব? এরপরে পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, মরুভূমি। আচ্ছা, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ ও মরুভূমির নামের পূর্বে, মরুভূমি মালভূমি হতে পারে, মরুভূমির নামের পূর্বে দা বসে। তাহলে যেমন এখানে দা হিমালয়েস, দেখো আমি কিন্তু বলেছি পর্বতশ্রেণী, একটা পর্বত না, পর্বতশ্রেণী। দেখো হিমালয়ের সাথে একটা এজ যখন যুক্ত হয়েছে, তখন কিন্তু এটা বহুবচন, এই কারণে পর্বতশ্রেণী কথাটাও কিন্তু বহুবচন, দ্য হিমালয়েস। তারপরে দ্বীপপুঞ্জর ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য আন্দামান, এটা সিঙ্গুলার, এখন যখনই আমরা এজ দিচ্ছি তখন দ্য আন্দামানস বহুবচন হয়ে গেল। সাহারা মরুভূমির নাম তোমরা শুনেছো, তাই না? দ্য সাহারা। আর এইভাবে আমরা সাধারণত মরুভূমি, দ্বীপপুঞ্জ, পর্বতশ্রেণী, এগুলোর পূর্বে সাধারণত আমরা দা ব্যবহার করব। তাহলে পর্বতশ্রেণী একটা পর্বতের ক্ষেত্রে হবে না, অনেকগুলো পর্বতের ক্ষেত্রে এখানে দা হবে। আবার কোথায় কোথায় আর্টিকেল অমিট হবে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, এরপরে বলা হচ্ছে বিখ্যাত জাহাজ, হোটেল, জাদুঘর। 3 নাম্বার রুলস যেটা আমরা আলোচনা করব, বিখ্যাত জাহাজ, হোটেল অথবা জাদুঘর।
বিখ্যাত জাহাজ, হোটেল ও জাদুঘরের নামের পূর্বে দা বসে। আচ্ছা, এখন এখানে কি কি পাচ্ছি আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা বিখ্যাত জাহাজ দ্য টাইটানিক নাম শুনেছ, 1912 সালে যেটি ডুবে যায়, দ্য টাইটানিক। তারপরে দ্য প্যান প্যাসিফিক, সোনার গা, এটা একটা হোটেলের নাম, দ্য প্যান প্যাসিফিক সোনার গা। দ্য লুভর জাদুঘর, ফ্রান্সের একটা জাদুঘর, বিখ্যাত জাদুঘর। এইভাবে সাধারণত আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে কোনটির দ্বারা কি বোঝাচ্ছে, কোনটি হোটেল, কোনটি জাহাজ, কোনটি জাদুঘর। এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই সেগুলোর পূর্বে আমরা দা ব্যবহার করব। তাহলে এটা আমি কত নাম্বার রুলস আলোচনা করলাম তোমাদের সাথে? 3 নাম্বার রুলস আলোচনা করলাম। এরপরে আমরা 4 নাম্বার যে রুলসটি আলোচনা করব সেটি হচ্ছে ধর্মগ্রন্থ। হ্যাঁ, আমাদের প্রত্যেকটি ধর্মের গ্রন্থ রয়েছে, যে গ্রন্থগুলো ধর্মগ্রন্থ। হ্যাঁ, এই ধর্মগ্রন্থ নামের পূর্বে দা বসবে। আর একটা আমরা এখানে বলতেছি সংবাদপত্র ও মহাকাব্যের নামের পূর্বে। আচ্ছা, ধর্মগ্রন্থ, এটা 4 নাম্বার রুলস। ধর্মগ্রন্থ, সংবাদপত্র ও মহাকাব্যের নামের পূর্বে দা বসে। তাহলে আমি একটু আগে বললাম, কি বললাম বলো তো? একটু আগে বললাম যে ধর্মগ্রন্থ, প্রত্যেকটা ধর্মের গ্রন্থ রয়েছে। আমাদের পবিত্র ধর্মের গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন, দা কোরআন। সংবাদপত্র, দা ডেইলি প্রথম আলো, প্রথম আলো। আর যদি আমরা মহাকাব্যের নাম বলি, দা মেঘনাদ বধ, তা মেঘনাদ বধ, মেঘনাদ বধ মহাকাব্য। হ্যাঁ, এইটা আমরা সাধারণত এই মহাকাব্যগুলো বাংলা ভাষায় লেখা হয়েছিল এবং এটা মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক এই মহাকাব্যটি লেখা হয়েছিল, তোমরা জানো। সেক্ষেত্রে দেখো, ধর্মগ্রন্থ দ্য কোরআন, দ্য বাইবেল, হ্যাঁ, দ্য গীতা, এটা হতে পারে। দ্য ডেইলি প্রথম আলো দিলাম, দ্য ডেইলি ইন্ডিপেন্ডেন্স দিতে পারো, দ্য ডেইলি স্টার দিতে পারো, হ্যাঁ, তারপর দ্য ডেইলি জনকণ্ঠ দিতে পারো। এই রকম অনেকভাবে এটা হতে পারে। এরপরে 5 নাম্বার যে রুলসটি আলোচনা করতে চাই তোমাদের সাথে, সেটি হচ্ছে ট্রেন, বিমান, আকাশযান, যানবাহন। এক কথায় শেষ, সেটি হচ্ছে যানবাহনের নামের পূর্বে দা বসে। তোমরা জানো, যখনই আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে বের হই তখন কি করতে হয়? যানবাহনে আমাদেরকে চলাফেরা করতে হয়। যানবাহন 3 প্রকার, সেটা স্থলে চলতে পারে, পানি দিয়ে চলতে পারে, আর আকাশ দিয়ে চলতে পারে। তাহলে এই যানবাহনগুলোর নামের পূর্বে আমরা সাধারণত দা ব্যবহার করব। হ্যাঁ, যানবাহনের নামের পূর্বে, যানবাহনের নামের পূর্বে দা বসে। তাহলে একটু অনুমান করো, যানবাহন তো অবশ্যই স্যার বললো যানবাহনের নামের পূর্বে দি বসে বা দা বসে। তাহলে যানবাহনগুলো কি কি হতে পারে? যানবাহনগুলো কি কি হতে পারে? আমি কি বললাম তোমাদের যে 3 ধরনের যানবাহন রয়েছে। হ্যাঁ, 3 ধরনের যানবাহন রয়েছে। তাহলে এই 3 ধরনের যানবাহনগুলো কি কি? একটাকে আমরা যদি বলি দা অ্যাপোলো 11, কি মহাকাশযান, তাই না? অ্যাপোলো 11। তারপরে আমরা যদি বলি দা, এখানে গ্রিন অ্যারো, গ্রিন অ্যারো।
হ্যাঁ, এটা একটা বাসের নাম বলতে পারো, ট্রেনের নাম বলতে পারো। আমাদের রাজশাহী থেকে উল্কা যায়, সিল সিটি যায়, তাই না? তাহলে দ্য সিল সিটি, দ্য সিল সিটি। তাহলে এইভাবে আমরা যে যানবাহনগুলোর কথা বলতেছি সেই যানবাহনগুলোর নামের ক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে পারবো, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এইরকম আরও অনেক আমাদের নাম আসতে পারে। হ্যাঁ, এরকম যানবাহনের নাম অনেক হতে পারে। তো মোটামুটি তোমাদের 5টি রুলস আমি শিখালাম। পরবর্তীতে আরও রুলস তোমাদের সামনে আমি নিয়ে হাজির হব। তবে যাওয়ার আগে অবশ্যই তোমাদেরকে আমাকে কি দিতে হবে? হোমওয়ার্ক। অবশ্যই কিছু হোমওয়ার্ক দিয়ে যেতে চাই, যাতে করে তোমরা যে নিয়মগুলো আলোচনা করা হলো সেই নিয়মগুলো ভালো করে রপ্ত করতে পারো। আচ্ছা, তো এখানে শুধুমাত্র যদি আমি এই নিয়মের উপর গ্যাপ দেই, চোখ বন্ধ করে তো দা দিয়ে দিবা। যেহেতু আমি ইনডিফিনিট আর্টিকেল আলোচনা করেছি আমার প্রিভিয়াস ক্লাসে, সেগুলোর সাথে এবং এই ক্লাসটির সাথে কোথায় কোথায় এ এন এবং দা ব্যবহৃত হবে সেটা অবশ্যই অ্যাড করবে তোমরা। তাহলে এ নাম্বারে যদি বলি, হি ইজ অনেস্ট ম্যান। আচ্ছা, she saw lemon। তারপরে আমরা বলতে পারি my father reads daily star। he went to see Himalayas। এবং সর্বশেষ ই নাম্বার, রাজশাহী ইজ ক্লিন সিটি। রাজশাহী ইজ ক্লিন সিটি। এইভাবে তোমরা যে এখানে আমি যে 5টি গ্যাপ দিলাম, 5টি সেন্টেন্স আলাদা আলাদা, কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু এই সিস্টেমে আসবে না। তোমাদের পরীক্ষায় কিভাবে আসবে? তোমাদের পরীক্ষাতে আসবে ঠিক এভাবে, যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের মোট 10টি গ্যাপ দেওয়া থাকবে। প্রত্যেকটি গ্যাপের জন্য তোমাদের কিন্তু এখানে হাফ মার্ক, তাহলে 10টি গ্যাপের জন্য 5 মার্কস। এবং আমরা এ এন শিখেছি, দায়ের নিয়ম আজকে শিখতেছি, এবং তারপরে দায়ের নিয়ম যখন শেষ হয়ে যাবে তখন আমরা কিন্তু ক্রসের নিয়ম শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রত্যেক দিনে পড়া, প্রত্যেক দিন অবশ্যই যতটুকু পড়তেছি অবশ্যই কম কম করেই পড়া দেওয়া হচ্ছে, যাতে করে তোমাদের এটা মাথা ব্যথার কারণ না হয়। হ্যাঁ, এই যে মাত্র 5টি রুলস আলোচনা করলাম, আগের প্রিভিয়াস ক্লাসেও 5টি রুলস আলোচনা করছি। তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু সহজেই কিন্তু আমাদের সাথে আস্তে আস্তে কিন্তু এই পড়াগুলো রপ্ত করতে পারো। এটা কোনো ব্যাপার না যে আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস করতেছি, যার কারণে আসল ক্লাসে কোনো নির্যাস পাচ্ছি না, এটা কোনো যুক্তি হতে পারে না। আমরা কিন্তু দূরশিক্ষণের মাধ্যমেও কিন্তু এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে। তো অবশ্যই আমাদের সাথে থাকবে, সব সময়ের জন্য, প্রত্যেকটা দিনের কাজ প্রত্যেক দিনের জন্য করবে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ সফল হবে। তো আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আগামীতে তোমাদের সাথে আবারও নতুন একটি ক্লাস নিয়ে হাজির হব, এই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।